আগের দিন লম্ববৃত্তাকার চোঙ কষে দেখি 8 এর কতগুলো অঙ্ক করিয়েছিলাম। আজকে ওই কষে দেখি 8-এরই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 19-এর দাগের কতগুলো অঙ্ক করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটি আছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো প্রথম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি 2r, যেহেতু 2:3 আছে তাহলে একটার ব্যাসার্ধ 2r, আরেকটার ব্যাসার্ধ হচ্ছে 3r, আর উচ্চতা অনুপাত 5:3, তাহলে প্রথমটার উচ্চতা 5h আর দ্বিতীয়টার উচ্চতা 3h। এবার বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল প্রথমটার S1 হচ্ছে 2πrh, সূত্রটা সবারই সূত্র হচ্ছে 2πrh, তাহলে r এর মান এখানে বসাবো 2r আর h এর মান বসাবো 5h। দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল S2 2πrh, r এর মান এখানে হচ্ছে 3r আর উচ্চতাটা হচ্ছে 3h। তাহলে ওদের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2π × 2r × 5h বাই 2π × 3r × 3h। যেগুলো কাটছে কেটে দাও, তাহলে থাকছে ওপরে 2 × 5 মানে 10/9, তাহলে 10:9। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 10:9, অর্থাৎ একের দাগে সি এরটা অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা হচ্ছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3। তাহলে আবার আগের মতোই প্রথমটার ব্যাসার্ধ 2r, দ্বিতীয়টা 3r, প্রথমটার উচ্চতা 5h, দ্বিতীয়টা 3h। তাহলে প্রথমটার আয়তন আয়তনের সূত্র হচ্ছে v = πr²h, তাহলে প্রথমটার আয়তন হবে পাই 2r² × 5h, কারণ তখন ব্যাসার্ধ 2r, উচ্চতা 5h। আর দ্বিতীয়টার আয়তন v2 হবে পাই 3r² × 3h, তাহলে অনুপাত v1/v2 হচ্ছে পাই × 4r² × 5h বাই দ্বিতীয়টা হচ্ছে পাই 9r² × 3h। তাহলে r², h পাই কেটে গেল, তাহলে থাকলো ওপরে 20 আর নিচে 27, তাহলে 20:27 অ্যান্সার। নেক্সট 3 নম্বরটা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও উচ্চতার অনুপাত 1:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? আচ্ছা, এখানে উচ্চতার অনুপাত 1:3 দিয়েছে, তাহলে একটার উচ্চতা h আর একটার উচ্চতা 2h। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, তাহলে ব্যাসার্ধগুলো ধরে নিচ্ছি r1 আর r2। তাহলে প্রথমটার আয়তন হবে v = πr²h মানে পাই r1² × h, কারণ প্রথমটার ব্যাসার্ধ r1, উচ্চতা h। দ্বিতীয়টার আয়তন v হবে পাই r2² × 2h, কারণ তখন উচ্চতাটা 2h। এখন দুটোরই বলেছে আয়তন সমান, তাহলে এই দুটো সমান, তাহলে শর্তানুসারে পাই r1²h = পাই r2² × 2h। পাই কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে r1²/r2² আসছে 2/1। এবার দুদিকের যদি বর্গমূল করি, r1/r2 আসছে √2/1, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল √2:1, অর্থাৎ অপশান বিটা অ্যান্সার হবে। নেক্সট 4 নম্বর দাগের অঙ্কটা দেখো, 4এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কত হবে? আচ্ছা, তাহলে প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধ r, উচ্চতা h, তাহলে আয়তন v1 হবে পাই r²h। এইবার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাচ্ছে, তখন r/2, উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2h, তাহলে তখন আয়তন v2 হবে পাই r²h অর্থাৎ r/2, তখন r বলতে r/2 পাই r/2² × h মানে 2h।
তাহলে পূর্বের চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কত হবে? তাহলে v2/v1 পাই r স্কোয়ার বাই 4 ইন্টু 2h বাই পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচগুলো কেটে গেল, এইখানে থাকলো 2/4 মানে 1/2। তার মানে পূর্বের চোঙের আয়তনের অর্ধেক হয়ে যাচ্ছে, সেই জন্য অপশান সিটা অ্যান্সার হবে। এটাও প্রায় সেম, এটা আর করাচ্ছি না। এইবার করাবো 20 দাগের অঙ্ক কয়েকটা। দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু, এস এর সূত্র হচ্ছে 2πr/h ইজ ইকুয়াল টু দেওয়া আছে 264 বর্গমিটার। আয়তন ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু দেওয়া আছে 924 ঘনমিটার। এইবার এইটার ভাগ করে দিচ্ছি, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করছি, পাই আর স্কোয়ার এইচ বাই 2πr/h। তাহলে 924/264 ভাগ করলে কি হচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর একটা কেটে যাচ্ছে, এইচ একটা কেটে যাচ্ছে, তার মানে থাকছে r/2। আর এই দিকটা কাটাকুটি করে দেখতে হবে কত আসছে। 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, এগারো দিয়ে 11 দুগুণে 22, 7। তাহলে r/2 ইকুয়াল টু 7/2। তাহলে নিচে 2 কেটে গেল, তাহলে r ইকুয়াল টু 7, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ওটা অ্যান্সার হবে 7 মিটার। নেক্সট আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধ আর, আয়তন ভি। তাহলে সি আর বাই ভি এর মান কত? দেখো, এখানে যে সূত্রগুলো জানো সেগুলো বসিয়ে দাও। সি মান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h ইন্টু আরটা আরই থাকলো, আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার কাটাকুটি করো, আর তো দুটোই কেটে যাচ্ছে, তাহলে থাকছে ওপরে 2, নিচে 1, তার মানে 2। তাহলে সি আর বাই ভি এর মান হচ্ছে 2। এটা হয়ে গেল 20/2-এরটা। এবার 20/3, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত? তার মানে এখানে এইচ দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর বক্রতলের ক্ষেত্রফল পাই 2πr/h ইকুয়াল টু 264 বর্গ সেন্টিমিটার। তাহলে কি বের করব? বের করতে হবে চোঙের আয়তন, তার আগে চোঙের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এখানে এইচ এর মানটা এখানে বসিয়ে দিই, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 14 ইকুয়াল টু 264। তাহলে আর ইকুয়াল টু 264/2 ইন্টু 22 ইন্টু 2, 11 দুগুণে 22, দেখো 2 12, আবার এই 2 কাটলে 6, এই 2 কাটলে 3। তাহলে অ্যান্সার আসছে, এই আর এর মান আসছে 3 সেন্টিমিটার। এবার চেয়েছে কি, আয়তন চেয়েছে, চোঙটির আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 9, যেহেতু আর এর মান 3, তাহলে আর স্কোয়ার 9, এইচটা হচ্ছে 14। তাহলে 7 দুগুণে 14, 18 ইন্টু 22, 18 ইন্টু 22, 396। তাহলে অ্যান্সার হচ্ছে 396 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার।
আচ্ছা, নেক্সট করাবো তারপরেরটাই, যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:3, 20/4, আর ভূমির পরিধির অনুপাত 3:4, তাহলে আয়তনের অনুপাত কত? উচ্চতার অনুপাত h1/h2 হচ্ছে 1/2। আচ্ছা, ভূমির পরিধি, ভূমিগুলো যেহেতু বৃত্তাকার তাহলে পরিধি হচ্ছে একটা 2πr1 আর একটা 2πr2, সেই অনুপাতটা দেওয়া আছে 3/4। এখানে 2π কেটে গেল, তাহলে r1/r2 = 3/4। তাহলে আয়তনের অনুপাত মানে v1/v2, তাহলে প্রথমটার আয়তন হবে πr1² h1, দ্বিতীয়টার πr2² h2, পাই কেটে গেল, তাহলে r1/r2² আর h1/h2। এবার মানগুলো বসিয়ে দাও। r1/r2 হচ্ছে 3/4, তাহলে এটা r1/r2² আছে, 3/4² h1/h2 মান হচ্ছে 1/2, তাহলে 9/16 × 1/2 অর্থাৎ 9/32 বা 9:32 অনুপাত। ব্যাস, আয়তনের অনুপাত বেরিয়ে গেল 9:32। নেক্সট এবার পাঁচেরটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। তো ব্যাসার্ধ ধরে নিচ্ছি r আর উচ্চতা h, তাহলে আয়তন v = কত হবে? πr²h। এইবারে ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, আর এর 50% মানে কত হচ্ছে? r × 50/100, তার মানে r/2। তাহলে 50% হ্রাস পেলে এখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে, আগে r ছিল, এখন r/2 হ্রাস পেল, কমানো হলো, এটাকে সিম্পলিফাই করলে আসছে r/2। আর উচ্চতাটা কি করা হচ্ছে? 50% বৃদ্ধি করাচ্ছে। উচ্চতাটা h এর 50% মানে হচ্ছে h × 50/100, তার মানে h/2। তাহলে উচ্চতা কত হয়ে যাচ্ছে? উচ্চতা h/2 বাড়ানো হচ্ছে, আগে h ছিল, এখন h/2 বাড়ানো হলো, তাহলে এটা আসছে 3h/2। তাহলে এখন নতুন আয়তন কত হবে? নতুন আয়তনটা v2 ধরছি, আগেরটা v1। v2 হচ্ছে πr²h, এখানে r এর মান হচ্ছে r/2, এখন πr/2², আর hটা এখানে আছে 3h/2। তাহলে পাই, আচ্ছা এইটা না লেখাই ভালো, কারণ এটা আরটা ম্যাচ করে যাচ্ছে। একেবারে আয়তন = πr²h, ওইটা ভেবে এই মানগুলো বসিয়ে দেবে। তাহলে r²/4 3h/2। এবার আয়তনের অনুপাত, আচ্ছা আয়তন অনুপাত না, এখানে বলেছে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হলো। এখানে একটু সিম্পলিফাই করি, πr²h, আর এটা হচ্ছে 3/8 πr²h। তাহলে আগে ছিল πr²h, এখন হলো 3πr²h/8, মানে এটা কমে গেছে। কতটা কমেছে বা হ্রাস কতটা পাচ্ছে? আয়তন হ্রাস, এখানে লিখবে আয়তন হ্রাস = πr²h - 3/8 πr²h। তাহলে πr²hটা কমন, 1 - 3/8, তো এখানে লসাগু করলে হচ্ছে 5/8, তার মানে 5/8 × πr²h, এতটা আয়তন কমে গেল। তাহলে আয়তন হ্রাস পেল 5/8 πr²h, আগে ছিল πr²h, সেখান থেকে এতটা কমলো। তাহলে শতকরা আয়তন, এটা লিখবে আয়তনের শতকরা পরিবর্তন বলে লিখবে, তখন হবে যেটা হ্রাস পেল বাই পূর্বে যে আয়তনটা ছিল, মানে πr²h × 100। তো πr²h পুরোটাই কেটে গেল, তাহলে থাকলো 5/8 × 100।
মানে 125/2 এত পার্সেন্ট, তাহলে এটাকে যদি ভাঙি আসছে 62.1/2, তাহলে এত পার্সেন্ট হ্রাস পেল। আয়তনের হ্রাস তাহলে হচ্ছে 62.1/2%। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটার অঙ্কগুলো আমার করানো শেষ হয়ে গেল।